হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই সিজন চেঞ্জের সময় অন্তত একবার হলেও এই স্বাস্থ্যকর ঘরোয়া রান্নাটি বানিয়ে খেয়ে দেখবেন। ঠাকুরবাড়ির রেসিপি ডাল ফেলা, খুবই টেস্টি, হেলদি, আর যেদিন রান্না করতে ইচ্ছে করছে না নিরামিষ রান্নায় এটা খুবই ঝটপট বানাতে পারবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। রান্নাটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নতুন নতুন রেসিপি নিয়মিত প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। এখানে আমি মেজারিং কাপের মাপ করে 1 কাপ মটর ডালের ব্যবহার করেছি। পরিমাণে আছে 250 গ্রাম। যদি আপনারা নর্মাল চায়ের কাপের মাপ করে নেন তাহলে 2.5 কাপ নিতে হবে। সারা রাত ভেজালে ভালো। এই ডাল 2 চামচ আদা বাটা, 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নেব। জোর আছে বেশ 7 থেকে 8টা হুইসেল দিতে হবে। আপনারা এখন সিজন চেঞ্জের সময় যে সবজি পছন্দ সেই সবজি দিয়েই বানাতে পারেন। আমি এখানে নিয়েছি রাঙা আলু, শিম, কুমড়ো আর পালং শাক। এখানে সবজি কাটার পদ্ধতিটা দেখিয়ে দিই। পালং শাক এইভাবে একটু কুচিয়ে নিতে হবে। ভোগের লাবড়া বা শুক্তো রান্নাতে আমরা যেরকম বড় বড় সাইজ করে সবজিগুলো কাটি সেইভাবে কাটলে হবে না, তার থেকে একটু ছোট সাইজ করে কিন্তু বেশ অনেকটা বড় রেখেই কাটতে হবে। এই দেখুন, রাঙা আলু, কুমড়ো আর শিম আমি এইভাবে কেটে নিলাম। না খুব বেশি বড় আবার না খুব ছোট, এমনভাবে কাটতে হবে সবজিগুলো ডালের সাথে সাথেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটা অবশ্যই শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করবেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে ভেজে নেব আধা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবার একে একে সবজিগুলোকে ভাজতে হবে। এই রান্নায় যেহেতু কম তেলের ব্যবহার করা হয় তাই মিডিয়াম আঁচ করে একটু করে এইভাবে সবজি ভেজে নিতে হবে। তারপর কম আঁচ করে ঢেকে সবজি ভাপে সিদ্ধ করতে হবে। এতে সবজির মধ্যে থাকা জল দিয়েই সবজি সিদ্ধ হয়ে যাবে আর রান্নার টেস্টটাও ভালো আসবে। প্রথমে রাঙা আলু আর কুমড়ো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম শিম আর পালং শাক। ওই একই প্রসেসে ভেজে নিতে থাকবো। চেষ্টা করবেন সবজি 90% এইভাবেই ভেজে ভেজে সিদ্ধ করে নেওয়ার। এরপর সিদ্ধ ডাল দিয়ে দিলাম, সেই সাথে স্বাদমতো লবণ আর নামমাত্র একটু চিনি দিয়ে দিলাম। এই ডাল পাতলা বা ঘনর মাঝে হয়, মানে খুব বেশি পাতলাও নয় বা খুব ঘনও নয়, তাই খুব বেশি না। 1 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। এবার সবজি সহ এই ডাল ফুটিয়ে নেব। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে এই ডাল খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির রেসিপি ডাল ফেলা। সাথে বেগুন ভাজা দিয়ে খেতে দারুণ লাগে। অবশ্যই একবার হলেও বাড়িতে এটি বানাবেন, আর বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।